ভান আমি করি না বড় পিসি, ভান করতে আমি শিখিনি। আমাদের বলা হয় মাটির মানুষ, আমরা মাটির বড্ড কাছাকাছি থাকি, আর কথায় বলে মাটি খাটি। যাকে প্রসাদ, বড় পিসি প্রসাদ। আমি তোর হাতের প্রসাদ খাবো না রে, খাবো না। সর। দাঁড়াও মত, তোমরা কি সারাক্ষণ ভাবে ঝামেলাই করে যাবে? ঠাকুরের প্রসাদটুকু খাচ্ছ না, ঠাকুর তো তোমাদের পাপ দেবে। এই তুই চুপ কর, চুপ করে থাক, একদম বেশি কথা বলবি না। অবশ্য কথা তো বলবি, হয়েছিস তো বৌদির চামচি। পল্লবী তুই চুপ কর, আমাকে নিয়ে আপনারা দয়া করে ঝগড়া করবেন না। আর পল্লবী তাড়াতাড়ি নিচে আয়, নিচে আমরা খুব মজা করব, গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, হই হুল্লোড় হবে, খুব আনন্দ হবে। চল। হ্যাঁ তা তো হবেই, তা তো হবেই যমুনা। এখন আসলে এটা তো বাড়ি নয়, এটা তো মজলিস হয়ে গেছে, আসর হয়ে গেছে। এখানে তো আর সংসার ধর্ম কিছু করা হয় না, শুধুমাত্র নাচ গানা হয়। তোমার ইশারায় নাচ হয়, আর তোমার ইশারায় সবাই নাচতে থাকে। না বড় বেশি, এই বাড়িতে সবাই খুশিটা ভাগ করে নেয়। আপনি বলতে পারবেন সারাদিন আমরা ঠিক কি কি কাজ করি? আমরা সারাদিন সারা বাড়ির কাজ করি, অনেক কাজ করি, আর সেই কাজ দিয়ে ভয় পাই, চিন্তা করি, ভাবি, টেনশন করি। আসলে সবাই আমরা ইঁদুর দৌড়ে সামিল হই। কত টাকা ইনকাম করা যায়, নিজেকে ঠিক কিভাবে ভালো রাখা যায়, এইসবই ভাবতে থাকি আর কি। পাশের লোকটার কথা কেউ ভাবেই না, চিন্তাই করি না। সবাই যদি আমরা পাশাপাশি থেকে ভালো থাকতে পারি তাহলে অসুবিধা কি বড় পিসি? বড় পিসি, আমার শুধু একটাই কথা বলার, আমি যখন অনুষ্ঠানে বেরোবো তখন আমি সবাইকে প্রণাম করব, আর তখন আমার সকলের আশীর্বাদ দরকার, সকলের। তোমরা পারো বটে, সারাক্ষণ শুধু এখানে বসে কুট্টাচালি করে যাচ্ছ তোমরা। তাই পল্লবী, পল্লবী মেয়ের কথা শুনলে? শুনলে কি অবস্থা, সত্যি লাগে। আচ্ছা শোনো, যমুনা অবশ্য মন্দ বলেনি জানো। কি মন্দ বলে? আরে নেই মামার থেকে তো কানা মামা ভালো। তুমি এক কাজ করো, তুমি তুমি হালখাতাটা করে নাও, গিয়ে হালখাতাটা করো। আর দেখো বর্দা আজ না হোক কাল কিছুদিনের মধ্যে অন্তত কাগজপত্র তো আমাদের নামে রেডি করে দেবে। কিছু না কিছু তো উপার্জন হবে, কিছু না কিছু তো সংসারে আসবে। রায় পরিবারের মেয়ের এই অবস্থা, কিছু টাকা উপার্জনের জন্য এই বাড়িতে পড়ে থাকবে? রকি তুই গেছিলি? গেছিলাম, স্টেজটা দেখে এলাম অনুষ্ঠানের। কি দেখে কেমন হয়েছে? দারুণ ব্যাপার, প্রচুর সাংবাদিক থাকবে, প্রেস মিডিয়া থাকবে, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে ওই যমুনা ঠাকির বাজনা। আর একবার যদি ও চ্যাম্পিয়ন হয়ে যায় না, ভাবতে পারছো আমাদের কি হবে? রকি, চ্যাম্পিয়ন আমি ওকে হতে দেব না, কিছুতেই না। ওর চ্যাম্পিয়ন হওয়ার পথে কাঁটা আছে, মস্ত বড় কাঁটা। হৃদয়
স্রোতের পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নিচে মল্লিকা মালতী। আলোর স্রোতের পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নিচে মল্লিকা মালতী। যমুনা চলো, রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। জিৎ চল, তোরাও চল, তোর বৌদিকে রেডি করে দে যা। হ্যাঁ চল। চল চল। দাঁড়াও, কোথায় যেতেছো তোমরা? বাবা, ওকে তো রেডি হতে হবে, আজকে তো ওর অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে তো। ঠিক তাই, আর ও এখান থেকে বেরোবে রাজেন্দ্রাণীর মতো, ঠিক যেন মনে হয় রায়বাড়ির গিন্নি নামছে। সোনা দিয়ে মুড়িয়ে সাজিয়ে গুছিয়ে ওকে পাঠাবি কিন্তু। দিদি, আমি যাব তোকে সাজাতে। হ্যাঁ নিশ্চয়ই যাবে, চলো। হ্যাঁ, আমি কিন্তু গয়না পরাবো ওকে। ঠিক আছে, তাহলে কিন্তু শাড়িটা আমি পরবো ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে গাড়ি চালিয়ে পৌঁছে দেবো অনুষ্ঠানের মঞ্চে। দাঁড়ান বাবু, আজ আমি আমার মেয়ের পরীক্ষা নেব। কি পরীক্ষা? অত বড় প্রতিযোগিতা যাবে আমার মেয়ে, আমি তার বেতন গুরু। আমার কাছে নাড়া বেঁধেছিল সে আজ গুরুরে হারায় প্রতিযোগিতার মঞ্চে যাবে, নয়তো না। বাবা, হ্যাঁ কি বলছিস কি তুই গঙ্গা? এখন সব করিস না। আরে কি করছেন না, এসবে কি দরকার? ওকে তৈরি হতে দিন না। ও যদি আমারে হারাতে পারে তাহলে বুঝবো তৈরি হয়েছে, ও জিতবে। যে আপনারা বলেন না কি মেন্টর না কি বড় বড় কথা বলেন, তারা যতই শেখাক না কেন আমি ওরে হাড়ে হাড়ে চিনি। আমি আজকে দেখবো ওর হাতে জং পড়েছে কিনা। ও যদি এই গুরুরে হারাতে পারে তাহলে বুঝবো ও তৈরি হয়েছে, ও জিতবে। নে ঢাক নিয়ে আয়, বাজা। একদম ঠিক বলেছে গঙ্গা ঠাকুর। সমুদ্রে যাওয়ার আগে একবার ডোবায় গিয়ে দেখ, সেখানে ডুবে যাস কিনা। আমার বৌমা ডোবায় ডুবে যাওয়ার পাত্রী নয়। শ্রী, ছায়া, ঢাকটা নিয়ে আয়। হ্যাঁ, আমি এনে দিচ্ছি, এনে দিচ্ছি। তোল, বাজা।
গঙ্গা, কি মনে হলো? আমার মেয়ে জিতবে। দিদিকে জিততেই হবে। আমার দিদি নিশ্চয়ই জিতবে। আমার বাবার মতো ঢাকিকে যে হারিয়েছে সে তো নিশ্চয়ই জিতবে, আমি জানি। শুধু তাই নয়, এখনো যমুনার হাতের ব্যথা পুরোপুরি সেরে ওঠেনি, আর তাতেই ও জিতেছে। এই চলো চলো, দেরি করে লাভ নেই। হ্যাঁ, আরে ওকে তাড়াতাড়ি তৈরি কর। বর্দা, আজকে কিন্তু আমরা সবাই বসে একসাথে টেলিভিশনে ওর প্রোগ্রামটা দেখবো। হ্যাঁ, দেখবো না আবার? সমস্ত আত্মীয় স্বজনকে আমি ফোন করে দিয়েছি, সবাই যেন টিভি দেখে। হাজারো আমার বৌমা বাজাচ্ছে। যমুনা। শুধু যমুনা বলছেন কেন? বলুন যমুনা ঢাকি। প্রশান্ত, ওকে চোখ রাঙিয়ে কি হবে বর্দা? হ্যাঁ, সত্যিটা তো সত্যি। ও তো ঢাকি। ঢাকি তো বটে, তবে ভুলে যাবেন না ও ঢাক বাজায় বলেই কিন্তু আজকের এই অনুষ্ঠানে যাচ্ছে। আপনাদের মতো ক্যানেস তারা পেটায় না। আয় ভাইয়া, তোর বউকে এবার গয়না পরিয়ে দে। ড্রাইভার রেডি? আরে এই যে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারও রেডি। চল। থাক 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 থাক। গড ব্লেস ইউ।
এই রান্না। আমাকে প্রণাম করো না যমুনা, তুমি জিততে যাচ্ছ। তুমি শুধুমাত্র তোমার ভগবান আর গুরুর আশীর্বাদ নেবে। আপনি তো আমার গুরু, আমার পতি। আর কথায় আছে না, পতি পরম গুরু। চলো। হ্যালো। হ্যালো। যমুনা পেরিয়ে গেল অনুষ্ঠান, ইনঅগারেশনে। জানি, আমিও পৌঁছাবো, দেখবো ওই যমুনার এলেম কতটা। আর আজ যদি গিয়ে দেখি ও ভালো পারফর্ম করছে তাহলে ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি আমি। মোট কথা যমুনা এই প্রতিযোগিতায় জিতবে না, কিছুতেই জিতবে না। যাচ্ছি তো, ওরে বাবা, যাচ্ছি পড়ে যাবো, দাঁড়া। হ্যাঁ যাচ্ছি। বসুন না এখানে। হ্যাঁ বসছি। হ্যাঁ বাবা, তুমি একদম এখানে বসে পড়ো। তুমিও বসো, বসো। এই টিভিটা অন করে, এক্ষুনি শুরু হবে। তার মা কোথায়? মা, জিম্মা মনে হয় রান্নাঘরে আছে। আরে বড় কর্তামা বোধহয় ঠাকুমার ঘরে গিয়ে দেখবে, বুঝেছো? আচ্ছা বড় কর্তাবাবু, আপনাকে কিছু খাবার দেবো, আপনি কিছু খাবেন? না, এখন আবার কি খাবো? এখন তো টিভিতে যমুনার প্রোগ্রাম দেখবো। এক কাজ কর। কি বলুন? তুই গরম গরম বেগুনি, ফুলুরি, পেঁয়াজি এইসব ভেজে নিয়ে আয়। কি বলছো নাকি তুমি বাবা? এখন এই রাত্রেবেলা এইসব এই চপ ফুলুরি এইসব খাবে? হ্যাঁ, তো অসুবিধার কি আছে? আহা, তুই বুঝতে পারছি না, এই সমস্ত প্রোগ্রাম চপ মুড়ি নিয়ে বসে খেতে খেতেই দেখতে হবে। ঠিক তাই, আরে চপপুরি খাবো আর প্রোগ্রাম দেবো, তবেই না জমবে। এটা কিন্তু ঠিক বলেছেন। একটু এই গরম গরম চপ আর ফুলুরি এসব হলি মন্দ হয় না। একটু বাদেই আমার মেয়ের অনুষ্ঠান শুরু হবে তো। এই, তোর মেয়ে কি? ও তোর মেয়ে নয়, ও এখন আমার পুত্রবধূ, আমার বৌমা। না সে ঠিক আছে, কিন্তু মেয়ে তো আমার। আহা, তোর মেয়ে কি করে হয়? ওর এখন বিয়ে হয়ে গেছে, ওর এখন আমার পদবী, আমার গোত্র।